এর মধ্যে পুট্টির কাজ চলছে। প্লাস্টার করার মোটামুটি মাসখানেক পর আমাদের পুট্টি শুরু হয়েছে। যতক্ষণ না আপনার ফুললি প্লাস্টার শুকিয়ে সাদা হচ্ছে ওদের পুট্টিটা করা যায় না। পুট্টি করলে কি হয়, পুট্টিটা কালো হয়ে যাবে। তো প্লাস্টারকে ফার্স্ট অফ অল একদম আপনাকে কিউরিং করতে হবে অ্যাটলিস্ট 7 দিন। তারপরে মাসখানেক যে আপনি রাখতে পারেন আপনাকে প্লাস্টার শুকানোর, তারপরে পুট্টি করুন, এটা বেটার। মানে পুট্টি আমাদের কোন পুট্টি দরকার, কোন প্রাইমার দরকার, কতদিন সময় লাগে, তো এগুলো সবগুলো আমরা জিজ্ঞেস করবো আমাদের মিস্ত্রিকে, যে মিস্ত্রি কাজ করছে। মোটামুটি 15 বছর এক্সপিরিয়েন্স আমাদের মিস্ত্রি টিম। তো এই মিস্ত্রির সঙ্গে আমরা কথা বলবো। আমাদের যে মেন কন্ট্রাক্টর অ্যাকচুয়ালি আছে, কন্ট্রাক্টর এবার দেখুন, কন্ট্রাক্টর খালি হলে হয় না, কন্ট্রাক্টর যখন নিজের হাত দিয়ে কাজ করতে জানবে তখন সে তাদের মিস্ত্রিকে দিয়ে কিন্তু ভালো কাজ করতে পারবে। তো আমাদের এখানে যে কন্ট্রাক্টর আছে সে ভালো কাজ জানে আর নিজে হাত দিয়ে কাজ করে, আমার কাজ করায়। তো আসুন আমরা দেখাবো আমরা একলাখ ভাইকে এবং আমরা কিছু কথা বলবো। একলাখ ভাই, हाँ, नमस्कार। নমস্কার। তো আমাদের অডিয়েন্স জানতে চাচ্ছে যে এই পুট্টিটা আমরা যা বাইরে দেওয়ালে করব, বাইরে দেওয়ালে আমরা কোন পুট্টি ইউজ করব? सबसे बेहतर होगा आपका वाटर प्रूफ बाहर के लिए। और पहले इसको अच्छा से पत्ती से साफ सफाई होने के बाद, किसी जगह अगर ऊंचा नीचा है तो सफाई होने के बाद उसको झाड़ कर वाटर प्रूफ 2 बार पुट्टी हो जाने से अच्छा होगा। আচ্ছা, ব্র্যান্ডে যদি কথা বলি আমরা, কোন ব্র্যান্ড আমাদের ভালো? কারণ এখন কি সবার কনফিউশন, যে মার্কেটে প্রচুর ব্র্যান্ড বেরিয়ে গেছে। এবার ব্র্যান্ড হিসাবে দেখতে গেলে আমরা কোন ব্র্যান্ডটা আমাদের বেস্ট হবে বাইরে পুট্টি করার জন্য? ब्रांड अगर आप बोलते हैं तो अगर किसी ब्रांड का नाम हम लोग डायरेक्ट बोल दें कि ये ब्रांड अच्छा है तो मिस्त्री का तो ना एकदम सही बात है, नुकसान हो सकता है, किसी कंपनी को खराब लग सकता है, क्योंकि 2-4 किस्म का कंपनी हम लोग को कुछ बेनिफिट देता है। अगर किसी का बारे एकदम साफ बोला जाए कि अगर वो ब्रांड ज्यादा अच्छा है तो बोल नहीं सकते हैं, कहने का मतलब অবশ্যই না যে কোনো একটা ব্র্যান্ড তো ভালো হয় না, ব্র্যান্ড 2-4টা ব্র্যান্ড ভালো আছে। তো জাস্ট একটা আইডিয়া আমাদের অডিয়েন্স পাবে যে হ্যাঁ কোন কোন ব্র্যান্ড নিয়ে কাজ করা যায়। বাইরে পুট্টিটা কি হচ্ছে সবথেকে বড় সমস্যা, বাইরে পুট্টি সময় সময় কিন্তু খারাপ তাড়াতাড়ি হয়ে যায়। পুট্টির এক তো কালার চেঞ্জ হয়ে যায়, কালো হয়ে যায়, যেটা আমরা দেখতে পারি। তার সঙ্গে পুট্টিগুলো উঠে যায়। तो तार जोन्नो আমরা কি করতে পারি? उठने का कारण बेसिक करके ऐसा रहता है कि किसी जगह साफ सफाई ना हो, किसी जगह पानी का सील हो, वो अगर क्लियर नहीं होने का वजह से वो पुट्टी उठता है, नहीं तो किसी भी कंपनी का जल्दी उठता ही नहीं। যদি মনে করা যায় যে আমরা বাড়ি বানালাম 1 বছর 2 বছর আগে ফেলে রাখলাম প্লাস্টার করার পরে, এবার 1-2 বছর পর আমরা পুট্টি কাজ করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে সমস্যা কি আসতে পারে? ना, अगर आप 2 साल बाद कर रहे हैं तो कोई दिक्कत नहीं है, मगर हो सके तो थोड़ा पानी मार के तराई करके करने से वो पकड़ थोड़ा ज्यादा मजबूत होता है। मतलब वही জল মেরে কিউরিং এর মতো আপনাকে দেওয়ালটাকে ভিজাতে হবে, যাতে ওটা ভালো মতো অ্যাবজর্ব করতে পারে। হ্যাঁ, অ্যাবজর্ব করতে পারে। ওটা পুটিনেও তো একটু সিমেন্ট থাকে, থাকার জন্য জল দিলে কি হয় কি ভালো মতন ধরতে পারবে ওটা অবশ্যই। এবার যদি ব্র্যান্ডের কথা বলি, কয়েকটা ব্র্যান্ডের নাম বলা যায়, যেমনি হলো এশিয়ান, বার্জার, জেকে, বিড়লা। তো এই পুট্টিগুলো 4-5টা যে মানে নিলে কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, পুট্টিটা আমাদের করে পুট্টি আমাদের কয় কোট করতে হবে? বাইরে 2 বার, বাইরে 2 বার 2 কোট পুট্টি করলে সাফিসিয়েন্ট। এই পুট্টি করার পরে ঘষাই করতে হবে, এটাকে घसाई करके 320 का पेपर से घसाई करके उसके बाद एक्सटीरियर प्राइमर देके एक्सटीरियर प्राइमर করতে হবে এটাকে करके उसके बाद एक्सटीरियर प्राइमरটা কয় কোট হবে? एक ही बार 1 কোট। তো एक्सटीरियर प्राइमरটা 1 কোট, পুট্টি হবে 2 কোট হওয়ার পরে প্রাইমার করার পরে, আচ্ছা প্রাইমার করলাম সাপোজ আমরা, এবার প্রাইমার করার পরে আমরা রং আমাদের কি সঙ্গে সঙ্গে করতে হবে না কিছু ডিলে করা প্রয়োজন? वो आपका मर्जी है, जैसे कि आप चाहें तो 2 दिन 1 दिन बाद ही कलर कर सकते हैं, नहीं तो 10 दिन या हफ्ता दिन। आपके ऊपर, माने मिस्त्री के ऊपर है, बेसिक करके रहता है, वो मिस्त्री जिस तरह अपना दिमाग खटाए। মানে আমরা পুট্টি করার পরে প্রাইমার করার পরে আমরা রংটাকে 2 দিন পরে শুকাতে সময় দিতে হবে আমাদের, 2 দিন। তো অ্যাট লিস্ট 2 দিন সময় দিতে হবে শুকানোর জন্য। 10 ঘন্টা এমনি কোম্পানি বলে, আমাদেরকে মিটিং এ 8 ঘন্টা 10 ঘন্টা, কিন্তু আমরা 2 দিন 3 দিন ভালো মতন মিনিমাম আমাদের শুকাতে দিতে লাগে। তারপরে হচ্ছে পুট্টির কাজটা পরে আমাদের রঙের কাজটা হবে। এবার প্রাইমার করার পরে যদি আমরা একটা লং গ্যাপ রাখি 2 বছর 3 বছর, সেক্ষেত্রে কোনো সমস্যা? अगर आप ज्यादा दिन रखते हैं
तो होता है कभी वो फटा फटा जैसे क्रेक क्रेक भाप आ जाता है, तो उतना दिन नहीं रख के साल भर 6 महीना आप अटका के रख सकते हैं, मगर ज्यादा नहीं अटकाने से अच्छा रहता है, नहीं तो খারাপ होने का ज्यादा। অনেকেই আছে বাজি করে নিচ্ছে, পুট্টি হয়ে যাচ্ছে, কিন্তু দেখা গেল কি 2 বছর 3 বছর 5 বছর পর্যন্ত অনেকে পুট্টি রেখে দিছে প্রাইমারের পরে, ওটা থাকবে না। তো সেক্ষেত্রে কি উপায় আছে, সেটাকে আবার যদি রং করতে যায় তখন কি করতে হবে? मानो 5 साल अगर रहता है तो लगभग बीच बीच में साल 2 साल के अंदर एक बार प्राइमर कर दे तो 5 साल रह सकता है, और नहीं तो 5 साल रहेगा ही नहीं, वो पुटिन क्रेक आएगा, उठना शुरू हो जाएगा, बहुत किस्म का बीमारी होगा। इससे बेहतर है कि आप कलर कर ले। মানে মেন কথা হচ্ছে ওটাই কি পুটিং প্রাইমার করার পরে রংটা আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল করে ফেলতে হবে, রাতে আপনি রংটা করবেন, রংটা হয়ে গেলে তারপরে আপনি মেইনটেনেন্স নরমাল করতে পারেন। আর যদি গ্যাপিং হয়ে গেল তাহলে কিন্তু পুট্টির ক্ষতি হবে, প্রাইমারের ক্ষতি হবে, আপনাকে হয়তো আবার থেকে রিপেয়ার করতে হবে পুট্টিটাকে, এন্ড প্রাইমার তো আপনাকে করতে হবে না, কি হচ্ছে হ্যাঁ नहीं तो वो খারাপ হবে, ওটা खराब होगा, उठेगा, पापड़ी मार देगा। আচ্ছা, তো এটা এখন আমাদের পুট্টির কাজ চলছে, পুট্টি এখন ঘষা চলছে ये আমাদের। अभी 320 से घसाई चल रहा है। 320 পেপার, हाँ ये তোমরা কি লেখা থাকে কিছু দিয়ে? তো 320 পেপার দিয়ে ঘষতে হবে, ঘষে নিয়ে এবার প্রাইমারটা হবে। প্রাইমার পর আমরা রং করব, রংটা মোটামুটি ডিলে করব, মোটামুটি আমরা এখনো যেহেতু আমাদের কাজ চলছে, ইন্টেরিয়ার কাজ চলছে, সমস্ত কাজ করতে আমার সময় লাগে মোটামুটি মাস 2 তো 2 মাস আমরা রাখতে পারি এখন। हाँ 2 महीना आप रख सकते हैं। তো 2 মাস পরে আমরা রং করব, তো রঙের ফুল ভিডিও নিয়ে আসবো। এখনো ওয়ালের মধ্যে টেক্সচার বাকি আছে আমাদের কিছু, हाँ कुछ টেক্সচার গুলো আমাদের হবে ওয়ালের মধ্যে, তারপরে ডিটেইলস একটা ভিডিও নিয়ে আসবো। তো আশা করি পুট্টি সম্বন্ধে একটা ভালো ওভারভিউ পাওয়া গেল, আপনি এটা অবশ্যই কাজে লাগবে যারা বাড়ি বানাচ্ছেন। তো ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর লাইক করবেন ভিডিওটাকে, আর কমেন্ট করবেন যদি আপনার কোনো জানার প্রশ্ন থাকে। আবার দেখা হচ্ছে ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।